এবার গোসল দেওয়ার পর কাফন দিব আমি, কয় কাপড় দেবো আমরা, কয় কাপড়ে কাফন দেব? এটাও সমাজে একটা আমাদের কি মতভেদ এবং ফিতনা আছে, যে কেউ বলে 5 কাপড়, কেউ বলে 3 কাপড়। তা আপনাকে আমি একটা কথা বলি, মহিলাদের 5 কাপড় দেন। কেন 5 কাপড় দেন? যে মহিলা মানুষ ভালো করে ঢেকে রাখতে হবে নাকি? তো মরার আগে ঢেকে রাখা জরুরি ছিল না? বলেন। আল্লাহ শুধু বললেন মারা গেলে মানুষের আমল বন্ধ হয়ে যায়। তো আমার স্ত্রী, আপনার স্ত্রী দুনিয়াতে চলেছেন একটা কাপড়, একটা ব্লাউজ, একটা ছায়াতে, ঠিক না ঠিক? তো তখন 3 কাপড়ে চলতে বললো, তো মরার ফের 5 কাপড় লাগে কেন? মরার পর তো কোনো আমল চলে না, মরার আগে আমল। মরে গেল মানে আমল বন্ধ, সবই আমল বন্ধ, পর্দা মর্দা সব আমল বন্ধ হয়ে গেল। অতএব শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে আমাদেরকে আপনাকে গ্রহণ করতে হবে। নিজের মত, বাপদাদার দোহাই, সমাজের দোহাই দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে। সমাজ চলবে কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস সমাজ দিয়ে চলবে না। আনাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুফিনা ফি সালাসাতি আসআবিন, কুফিনা ফি সালাসাতি আসআবিন, রাসূলকে 3 কাপড়ে কাফন দেওয়া হলো। রাসূলকে 3 কাপড়ে কাফন দেওয়া হলো। কয় কাপড়ে? 3 কাপড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুফিনা ফি সালাসা আসআবিন, রাসূলকে 3 কাপড়ে কাফন দেওয়া হলো। 1272 নম্বরে সহিহ বুখারী। লাইসা ফিয়া কামিসুন ওয়ালা ইমামাতুন, সেই কাফনের মধ্যে কোনো পাগড়ি ছিল না, জামাও ছিল না। তাহলে পাগড়ি দেওয়াটা হচ্ছে কি মানুষের তৈরি করার নিয়ম, রাসূলের ছিল না পাগড়ি। কাফনে পাগড়ি ছিল না, জামাও ছিল না, 3 কাপড়ে দিল। এ কারণ নারী পুরুষ উভয়ের জন্যই 3 কাপড় দিতে হবে। 3 কাপড়ে কাফন দিতে হবে। 3 কাপড়ে কাফন দিতে হবে। সে কাপড়গুলো কেমন হতে পারে একটু স্পষ্ট করি। একটা লম্বা চাদর, মানে যে মারা দেবে তার মাপ নিবেন, মাপ নিয়ে তার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যেন বাঁধা যায়, প্রয়োজন হাত বেশি হোক, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? যে বড় লম্বা একটা চাদর যেন কি হয়, জোরে রাখা যায়। তারপরে আপনি আরেকটা জামাও নিতে পারেন, জামা সিস্টেম একটা চাদর নিতে পারেন, বা আরেকটা বড় চাদর নিতে পারেন, দুটাই। আর একটা যেটা লুঙ্গি বলি আমরা, লুঙ্গি, এই হিসাবে এ থেকে এ পর্যন্ত একটা কি কাপড় নেব। বুঝতে পেরেছেন? একটা লম্বা বড় চাদর বা 2টি লম্বা বড় চাদর, আর একটা হচ্ছে লুঙ্গি বরাবর যে লাগে এতটুকু নেব। বুঝতে পেরেছেন? বড় চাদর বিছিয়ে দিব, বিছিয়ে দিয়ে তারপরে যে আরেকটা যে বড় চাদর থাকতে আরেকটা বিছিয়ে দেবো, আর না থাকলে যদি কি থাকে, জামা থাকে, তো জামা বিছিয়ে দেবো, তারপর লুঙ্গি বিছিয়ে দেবো, লাস্ট তুলে দেবো, দিয়ে ঢেকে রাখবো। বুঝতে পেরেছেন? এভাবে হচ্ছে কাফন পরাতে হবে, এভাবে হচ্ছে কাফনের পদ্ধতি, এটা হচ্ছে কাফনের নিয়ম। কিন্তু এই জিনিসটাকে এত ভেজালে নিয়ে গেছে। আবার কি, সেখানে আপনি সুগন্ধি দিতে পারেন, আতর দিতে পারবেন, কি বলে এটা আপনাকে, যে সুরমা না কি বলে, ওটা দিতে পারবেন আপনি, এলে দেন। তবে সেখানে যেটা দিতে নেই সেটা কি, গোলাপ জল, এটা দেওয়া যাবে না। গোলাপ জল দেওয়া যাবে না। গোলাপ জল আনার কোনো প্রয়োজনই নাই। আপনি একটা ভালো আতর আনেন, একটু সুরমা দেন, যথেষ্ট। এতটুকু একটা লস, বা কর্পূর না কি বলে এটাকে সেন্ট করে ভালো, ওইটা আবার দেন, ভালো, মানে ভালো সেন্ট করে কিছু দেন। তবে কি গোলাপ জল দিবেন না। গোলাপ জলটা বেদাত, এটা মানুষের তৈরি করার নিয়ম, এটা চলবে না। কারণ গোলাপ জল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে, কিন্তু যারা এই গোলাপ জলটা তৈরি করে তারা দেওয়ার একটা উদ্দেশ্য রেখেছে, ওই উদ্দেশ্যটাকে ভিত্তি করে অটোমেটিক বেদাত হবে, এটা ঠিক হবে না। এভাবে তারপর কি দাফন কাফন করার পর কাফন দিলেন, কাফন দেওয়ার পরে লাশ নিয়ে যাবেন। লাশ নেওয়ার সময় একটা ভুল পড়ে কি, যে লাশ শুরু থেকে শেষ পর্যন্ত কালেমা পড়তে যায়। লাশের এই যে খাটলি আছে, এই খাটলির যে উপরে চাদর দেওয়া হয়, এই চাদরে কি কালেমা লেখা থাকে না, দেখতে পান না অনেক চাদর। এলে কি দরকার? কোন দরকার না, সাদা সিধা একটা চাদর হবে, কিছু লেখা থাকবে না। এলে মানুষের তৈরি করা সব লেখালেখি এগুলো। ও লেখা থাকলে কি সে জান্নাত চলে যাবে? হ্যাঁ,
ভালোই হয়তো, তাহলে নামাজেরও দরকার ছিল না। কালেমা, কালেমা কি কাফন দিয়ে দেন, কালেমার পর রেখে দেন, জান্নাত পাইল। ওরে বাপরে, জান্নাত কি বাপের ঘর সম্পত্তি? এগুলো তৈরি করা চলবে না। তাই ওই যে খাটলির ওপরে যে থাকবে, জিনিসটা সাদা সিধে থাকবে, একটা ভালো একটা কাপড় থাকবে ঢাকার জন্য, এটা যথেষ্ট। প্রয়োজন না, দরকার লাগে না। দরকার যদি লাগে তাহলে আপনাকে এমনি কাপড় দিবেন একটা, কিন্তু কালেমা লেখা থাকবে বা মোহাম্মদ আল্লাহ লেখা থাকবে, এটা ঠিক হবে না। আবার কি, যারা লাশ নিয়ে যাবেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত কি করে, কালেমা পড়তে পড়তে যায় না, ঠিক হবে না, ঠিক হবে না।